শান্তি। গুড মর্নিং। আজ 23শে ফেব্রুয়ারি 2026। বাপদাদা সাকার মধুর মহাবাক্য। বাপদাদা আমাদেরকে কলিযুগ থেকে সত্যযুগে নিয়ে যাওয়ার জন্য এসেছেন, দুঃখের সাগর থেকে সুখের সাগরে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। আর আমরা ধীরে ধীরে দুঃখের সাগর থেকে সুখের সাগরের দিকে এগিয়ে যাচ্ছি। অনুভব আছে না সবার? আগে যে দুঃখ যন্ত্রণার মধ্যে আমরা ছিলাম, জ্বালার মধ্যে ছিলাম, কমেছে তো নাকি একটু? কমেনি কারোর? কমেছে? আগের যে জ্বালা যন্ত্রণা ছিল মনের মধ্যে, তার থেকে একটু কমেছে বাবার কাছে আসার পরে? তা আমরা প্রত্যেকে অনুভবী। যে অনুভব করে ভগবানের আদর স্নেহ ভালোবাসা, সে তা সৌভাগ্যবান নিজেকে মনে করে। তো আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করি। তো বাবা আজকে আমাদেরকে বলছেন, মিঠে মিঠে বাচ্চে, এই সঙ্গম যুগ হলো উত্তরণ কলার যুগ। এখানে সকলেরই ভালো হয়, সেই জন্যই বলা হয়ে থাকে যে উত্তরণ কলা। তার কারণেই হয় সকলের মঙ্গল। অর্থাৎ দুঃখের সাগর হলো নিচের দিকে, আর আমরা সুখের সাগরের দিকে যাচ্ছি। তো আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠছি। তো যত উপরে উঠছি তত বাবার কাছে যাচ্ছি, আর যত বাবার কাছে যাচ্ছি তত আমরা সুখের অনুভব পাচ্ছি। আজকের মুরলির প্রশ্ন, বাবা সকল ব্রাহ্মণ বাচ্চাদের অভিনন্দন জানান কেন? উত্তর, কারণ বাবা বলেন, তোমরা অর্থাৎ আমার বাচ্চারাই মানব থেকে দেবতা হও। তোমরা এখন রাবণের শৃঙ্খল থেকে মুক্ত হও। তোমরা স্বর্গের রাজত্ব প্রাপ্ত করো, পাস উইথ অনার হও। এগুলো আমি করি না। সেই জন্যই বাবা তোমাদের অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করেন। আত্মারূপী তোমরা হলে ঘুড়ি, তোমাদের সুতো আমার হাতে রয়েছে। কার হাতে রয়েছে? বাবার হাতে রয়েছে। আমি তোমাদের স্বর্গের মালিক বানিয়ে দিই। তা আমরা প্রত্যেকে রাজি তো স্বর্গের মালিক হতে? আর কলিযুগের মালিক থাকবো নাকি? দুঃখের মালিক না সুখের মালিক হব? আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, অবশেষে সেই দিন এলো আজ। কোন দিন এসেছে? এত ভক্তি, ভগবানের সাথে মিলনের এত আকাঙ্ক্ষা, সেই দিন এসে গেছে যে ভগবান আমার কাছে এসে গেছে। সেই দিন অবশেষে এলো আজ। ওম শান্তি। এই অমর কথা কে শোনাচ্ছেন? অমর কথা বলো, সত্যনারায়ণের কথা বলো, অথবা তিজোরির কথাই বলো। এই তিনটিই মুখ্য। এখন তোমরা কার সম্মুখে বসে রয়েছ, আর কে তোমাদের শোনাচ্ছেন? সৎসঙ্গ তো ইনিও অনেক করেছেন। কে করেছেন সৎসঙ্গ? ব্রহ্মা বাবা। সেসব স্থানে তো সব মানুষকে দেখতে পাওয়া যায়। বলবে যে অমুক সন্ন্যাসী কথা শোনায়, শিবানন্দ শোনায়। ভারতে তো প্রচুর প্রচুর সৎসঙ্গ রয়েছে, অলিতে গলিতে সৎসঙ্গ রয়েছে। মাতারাও পুস্তক নিয়ে শাস্ত্রপাঠে বসে বসে সৎসঙ্গ করে ওখানে, তাই মানুষকেই দেখতে হয়। কিন্তু এখানের কথা তো ওয়ান্ডারফুল, আশ্চর্যজনক। তোমাদের বুদ্ধিতে কে রয়েছে? আমাদের বুদ্ধিতে কে রয়েছে? কোনো দেহধারী রয়েছে? কে রয়েছে? পরম আত্মা, আত্মা রয়েছে। তোমরা বলো যে এখন বাবা সম্মুখে এসেছেন, নিরাকার বাবা আমাদের পড়ান। মানুষ বলবে সেই ঈশ্বর তো নামরূপের ঊর্ধ্বে। বাবা বোঝান, নামরূপের ঊর্ধ্বে কোনো বস্তু হয় না। সব কিছুরই নাম রূপ অবশ্যই থাকবে। বাচ্চারা, তোমরা জানো যে এখানে কোনো শাকাহারী মানুষ পড়ায় না, আর যেখানেই যাও সমগ্র বিশ্বে শাকাহারী পড়াবে। তো এখানে কে পড়াচ্ছেন? সর্বশক্তিমান, যিনি সকলের ভগবান, তিনি আমাদের বাবা। বাবা আমাদেরকে শিক্ষক হয়ে পড়াশোনা করাচ্ছেন। তাই বলছেন, তোমরা জানো যে এখানে কোনো শাকাহারী মানুষ পড়ায় না, আর যেখানেই যাও সমগ্র বিশ্বে শাকাহারীই পড়ায়। এখানে সুপ্রিম বাবা রয়েছেন, যাকে নিরাকার গডফাদার বলা হয়। তিনি নিরাকার সাকারের মধ্যে বসে পড়ান।
এ হলো সম্পূর্ণ নতুন কথা। ভগবান অথচ অন্যের শরীরে প্রবেশ করে পড়ান, নিরাকার সাকারে এসেছেন, এসে পড়াচ্ছেন। আর কার দ্বারা পড়াচ্ছেন? তো বাবা বলছেন, জন্ম জন্মান্তর ধরে তোমরা শুনে এসেছো এই অমুকে হলো পণ্ডিত, গুরু, অনেক অনেক নাম রয়েছে। ভারত তো অনেক বড়, যা কিছু শেখায় বোঝায় তারা সব মানুষই, মানুষই শিষ্য হয়েছে। অনেক প্রকারের মানুষ রয়েছে। অমুকে শোনায়, সর্বদাই শরীরের নাম নেওয়া হয়। ভক্তিমার্গে নিরাকারকে আহ্বান করা হয়, হে পতিত পাবন এসো। তো বাবা বলছেন যে তোমরা যার কাছেই যা শোনো, শিষ্যও মানুষই হয়, গুরুও মানুষই হয়। তো সব কিছুই করে মানুষ। তো সেখানে নাম থাকে শরীরের, সেই শরীরের নাম নেওয়া হয় যে করায়। আর সাকারের কাছে শুনেও আহ্বান কাকে করেছি? সেই নিরাকারকেই আহ্বান করেছি। সব কিছুর শেষে হে ভগবান, হে ঈশ্বর, হে পতিত পাবন এসো। তিনি এসে বাচ্চাদের বোঝান, বাচ্চারা তোমরা জানো যে প্রতি কল্পে সমগ্র দুনিয়া পতিত হয়ে যায়, তা পবিত্র করেন যিনি, তিনিই হলেন সেই একমাত্র নিরাকার বাবা। তোমরা এখানে যারা বসে রয়েছ, তোমাদের মধ্যেও কেউ কাঁচা কেউ পাকা রয়েছে, কারণ তোমরা অর্ধেক কল্পে দেহ অভিমানী হয়ে গিয়েছিলে। এখন এই জন্মে দেহী অভিমানী হতে হবে। তোমাদের দেহে নিবাসকারী যে আত্মা রয়েছে তাকে পরমাত্মা বসে বোঝান। আত্মাই সংস্কার নিয়ে যায়, আত্মাই অর্গানস দ্বারা বলে যে আমি অমুক, কিন্তু আত্ম অভিমানী তো কেউই নয়। বাবা বোঝান, যারা এই ভারতে সূর্যবংশীয় চন্দ্রবংশীয় ছিল তারাই এই সময়ে এসে ব্রাহ্মণ হবে, তারপর দেবতা হবে। মানুষ দেহ অভিমানে থাকার অভ্যাসী, তাই দেহী অভিমানী হয়ে থাকতে ভুলে যায়। সেজন্য বাবা প্রতি মুহূর্তে বলেন যে দেহী অভিমানী হও, অর্থাৎ এই দেহের কভারটাকে খুলে তারটাকে বের করে ওই তারের সাথে আমাদের যুক্ত করতে হবে। প্রথমে নিজের কভার খুলতে হবে, তারপরে অন্যদেরটাও খুলতে হবে। আত্মাই বিভিন্ন রকমের বস্ত্র অর্থাৎ শরীর পরিধান করে, তার ভূমিকা পালন করে। এসব হলো তার কর্মেন্দ্রিয়। কী সব কর্মেন্দ্রিয়? চোখ, কান, নাক। যেমন গাড়িতে সামনে থাকে না, কি বলে এটাকে, যেটা দিয়ে সব কিছু গাড়ির ডানে বায়ে নিয়ে যায়, স্টিয়ারিং নাকি? তো এটা আমাদের স্টিয়ারিং, মুখটা। এখানে কান, চোখ, নাক, ঠোঁট, জিভ সব কিছুই হলো এই গাড়ি পরিচালনা করা স্টিয়ারিং। এখন বাবা বাচ্চাদের বলেন, মন মনা ভব। এছাড়া কেবলমাত্র গীতা পড়লেই কি কেউ রাজ্যভাগ্য লাভ করতে পারে? না, তা পারে না। এখন তোমাদের ত্রিকালদর্শী বানানো হয়, রাত দিনের পার্থক্য হয়ে যায়। বাবা বোঝান যে আমি তোমাদের রাজযোগ শেখাই। কৃষ্ণ তো সত্যযুগের প্রিন্স। যারা সূর্যবংশীয় দেবতা ছিল তাদের মধ্যে জ্ঞান ছিল না, জ্ঞান তো প্রায় লুপ্ত হয়ে যাবে। যারা সূর্যবংশীয় দেবতা ছিল তাদের কাছে সূর্যের আলো এখন আর পৌঁছাচ্ছে না। তাই কি হয়েছে? সেই সূর্যের কথা মনে নেই, অর্থাৎ বাবার কথা মনে নেই। এই জ্ঞান হলোই সদ্গতির জন্য। সত্যযুগের দুর্গতিতে কেউই থাকে না। সত্যযুগে দুর্গতিতে কেউই থাকে না, সবাই সুখী থাকে। ওটা হলোই সত্যযুগ। এখন হলো কলিযুগ। ভারতে প্রথমে সূর্যবংশে 8 জন্ম, পুনরায় চন্দ্রবংশে 12 জন্ম হয়। তোমাদের এখনের এই এক জন্ম সর্বাপেক্ষা ভালো জন্ম। তো সত্যযুগে যাওয়ার জন্য প্রথম জন্ম যেটা, সেই জন্মটা আমাদের হয়ে গেছে। এখন জন্ম হয়েছে, আমাদের এখন ঠিক ভালোভাবে খেতে হবে, খেয়ে ধীরে ধীরে আমাদেরকে সত্যযুগের দিকে যেতে হবে। তো যদি খাওয়া দাওয়া ঠিক মতো না করি, দুর্বল থাকি, তো যেতে পারবো না, লাস্টে পড়ে যাব। তাই বাবা রোজ খাওয়াচ্ছেন, রোজ আমাদের খেতে হবে। তো বাবা বলছেন এই জন্মই তোমাদের এর জন্য সর্বাপেক্ষা ভালো জন্ম, যেখানে সব থেকে কাছে বাবার হৃদয়ে আমরা থাকি। ছোট শিশু কোথায় থাকে? মায়ের বাবার একদম বুকের কাছে থাকে না? তো সেরকম আমরা এখন বাবার বুকে রয়েছি একদম। এটাই হচ্ছে সর্বাপেক্ষা ভালো জন্ম।
তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশজাত। এ হলো সর্বোত্তম ধর্ম। দেবতা ধর্মকে সর্বোত্তম ধর্ম বলা হবে না। কোন ধর্মকে সর্বোত্তম ধর্ম বলছে? আমরা ব্রহ্মার সন্তান, মুখ বংশজাত, আমরা এখন ব্রাহ্মণ। এই ধর্মটাই আমাদের এখন সর্বোত্তম। আর দেবতা হয়ে গেলে তখন বাবা থাকবেন না আমাদের কাছে, তাই সর্বোত্তম বলা হবে না। ব্রাহ্মণ ধর্মই সর্বাপেক্ষা উচ্চ। দেবতারা তো প্রারব্ধ ভোগ করে, দেবতারা ফল ভোগ করে। এখন অনেক সমাজসেবী রয়েছে, তোমাদের হলো আধ্যাত্মিক সেবা, ওটা হলো শারীরিক অর্থাৎ স্থূল সেবা করা। আধ্যাত্মিক সেবা একবারই করা যায়। পূর্বে এই সমাজসেবী ইত্যাদিরা ছিল না। রাজা রানী রাজত্ব করত। সত্যযুগে দেবী দেবতারা ছিল, তোমরাই পূজ্য ছিলে, পুনরায় পূজারী হয়েছ। লক্ষ্মীনারায়ণ দাপরে যখন বামমার্গে চলে যায় তখন তাদের মন্দির তৈরি করা হয়। সর্বপ্রথমে শিবের তৈরি হয়, তিনিই হলেন সকলের সদ্গতি দাতা। তাহলে ওনার পূজা তো অবশ্যই হওয়া উচিত। সর্বাপেক্ষা পূজা কার কার হওয়া উচিত? শিব বাবার হওয়া উচিত। তো সেদিন ছুটি দেওয়া উচিত, কিন্তু শিব জয়ন্তীতে ছুটি দেয়নি। রাবণ এমনই যে শিবের যাতে আমরা স্মরণ না করতে পারি সেজন্য একদম আমাদেরকে তার থেকে আলাদা রাখার সব রকম ব্যবস্থা রাবণ করে। তো বাবা বলছেন শিব বাবাই আত্মাদের নির্বিকারী করেছিলেন, তারপর হয় দেবতাদের পূজা। তো শিব বাবারই পূজা হওয়া উচিত, কারণ শিব বাবাই আমাদেরকে দেবতা বানিয়েছিলেন, নির্বিকারী বানিয়েছেন। অন্যরা বিকারী বানিয়েছে, আর শিব বাবা নির্বিকারী বানিয়েছে, সেজন্য তার পূজা করা উচিত। তারপর হয় দেবতাদের পূজা। তোমরাই পূজ্য ছিলে, পুনরায় পূজারী হয়েছ। বাবা বুঝিয়েছেন যে চক্রকে স্মরণ করতে থাকো। তো প্রথম নির্বিকারী কে বানিয়েছেন? শিব বাবা। তারপরে নির্বিকারী কে বানাচ্ছেন? আমরা। শিব বাবার পরে কারা? আমরা বানাচ্ছি না অন্যদেরকে। তাহলে শিব বাবার প্রথমে পুজো হবে, তারপরে আমাদের, যেহেতু আমরা দৈবগুণ ধারণ নিজেরাও করছি, অন্যদেরও করতে সাহায্য করছি, সেজন্য আমরা কি হয়ে গেলাম? দেবতা। অর্থাৎ দেবতা অর্থাৎ দেনেওয়ালা আত্মা। আমরা সবসময় কি দান করি? কি দান করি? বাবার থেকে যে কিরণ আমরা নিই সেই কিরণ সবাইকে দান করি। দান অর্থাৎ দেবতা, যারা দান করছে সেজন্য দেবতা। দেবতা অর্থাৎ দানী। আমাদের হাত এখন কেমন? সবার হাত সবার এরকম দাতা। আমরা এখন দাতা, দেবতা। যে দৈবী গুণকে দান করে তারাই হলো দেবতা। আমরা যেহেতু দৈবী গুণকে দান করছি তাই আমরা দেবতা। দেবতা কথার অর্থই হলো এটা। তাহলে আমরা কি? প্রত্যেকে দেনেওয়ালা, দান করা, দানী আমরা। বাবা কি বলেন আমাদেরকে? তোমরা মহাদানী। তাই আমরা দেবতা। যে যত বেশি দান করবে সে তত বেশি উচ্চ পদ লাভ করবে, তাই না? বাবা বলছেন যে চক্রকে স্মরণ করতে থাকো। সিঁড়িতে নামতে নামতে একদম মাটিতে এসে পড়েছ। এখন হলো তোমাদের আরোহণ কলা। কথিত আছে যে আরোহণ কলার মাধ্যমে সকলের মঙ্গল সাধিত হয়। সমগ্র দুনিয়ার সকল মানুষকেই এখন আরোহণ কলায় নিয়ে যায়। পতিত পাবন এসে সকলকে পবিত্র করেন। যখন সত্যযুগ ছিল তখন আরোহণ কলা ছিল, আর বাকি সকল আত্মারা মুক্তিধামে ছিল। তো প্রথমে কারা আসবে স্টেজে? যারা যত বেশি দৈবিগুণ দান করবে সে তত আগে স্টেজে আসবে, আর যারা দান কম করবে তারা পরে আসবে, তারা থাকবে বাড়িতে মুক্তিধামে। বাবা বসে থেকে বোঝান যে মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমার জন্ম ভারতেই হয়। শিব বাবা এসেছিলেন, এর গায়ন রয়েছে, পুনরায় এখন এসেছেন। একে বলা হয় রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র জ্ঞানযজ্ঞ। আমরা কোন যজ্ঞের ব্রাহ্মণ? রাজস্ব অশ্বমেধ অবিনাশী রুদ্র গীতা জ্ঞান যজ্ঞ। স্বরাজ্য প্রাপ্ত করার জন্য যজ্ঞ রচিত হয়েছে। যে যজ্ঞ থেকে কারা বেরোবে? দেবতারা বেরোবে। আর আমরা
সেই যজ্ঞ রক্ষা করার কি হয়েছি, ঋষি হয়েছি, ব্রাহ্মণ হয়েছি। তো বাবা এনে এনে যজ্ঞ রক্ষা করার জন্য, যজ্ঞকে পরিচালিত করার জন্য এক এক ব্রাহ্মণকে খুঁজে খুঁজে এনে বসিয়ে দিচ্ছেন। আর সেই ব্রাহ্মণ সেই স্থান থেকে উঠে যদি চলে যায়, তাহলে কি হবে? সেই যজ্ঞে রাবণের প্রবেশ ঘটবে না, অসুরদের প্রবেশ ঘটবে, আর সেই যজ্ঞ সফল হতে সময় লাগবে। আমরা প্রত্যেকের কি দায়িত্ব? অসুররা যতই বাধার বিঘ্ন সৃষ্টি করুক না কেন, যজ্ঞ ছেড়ে কোথাও যাব না। বাবা বসিয়েছেন তো বসিয়েছেন, যজ্ঞর শেষ পর্যন্ত আমরা যাব। যতদিন যজ্ঞ চলবে এই যজ্ঞের রক্ষা আমরাই করব। তো আমরা এই যজ্ঞের থেকেই খাই, এই যজ্ঞের থেকেই পড়ি, কারণ এখন শিব বাবা আমাদের দায়িত্ব নিয়েছেন। আর এই যজ্ঞের রক্ষা আমরা করছি, তাই আমাদের সব কিছুর দায়িত্ব তার। তো বাবা বলছেন, বিঘ্ন ঘটেছিল, এখনও ঘটছে। মাতাদের উপরে অত্যাচার হয়। তারা বলে, বাবা এরা আমাদের নগ্ন করে, বিকারে নিয়ে যায়, এরা আমাদের ছাড়ে না, বাবা আমাদের রক্ষা করো। তো প্রত্যেক নারী কি হয়ে গেল? দ্রৌপদী হয়ে গেল। দেখানো হয়েছে যে দ্রৌপদীকে রক্ষা করা হয়েছে। এখন তোমরা 21 জন্মের জন্য অসীম জগতের বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে এসেছো। তো যে মন থেকে স্মরণ করবে বাবাকে, তো বাবা তাকে অবশ্যই রক্ষা করবে। স্মরণের যাত্রায় থেকে নিজেকে পবিত্র করো। তো বাবাকে যত স্মরণ করব, বাবা তত পবিত্র করবেন, সমস্ত কিছুর থেকে রক্ষা করবেন। পুনরায় বিকারে গেলেই শেষ, একদম অধঃপতনে যাবে। তাই বাবা বলেন, অবশ্যই পবিত্র থাকতে হবে। যে কল্পপূর্বে হয়েছিল সেই পবিত্রতার প্রতিজ্ঞা করবে। তারপরেও কেউ পবিত্র থাকতে পারে, কেউ পারে না। মুখ্য কথাই হলো স্মরণের। তো স্মরণ করলে বাবাকে সেই পবিত্র থাকতে পারবে, আর বাবাকে স্মরণ না করলে রাবণের প্রভাবে রাবণের আচরণে চলে যাবে। তো বাবা বলছেন, মুখ্য কথা কি? স্মরণ। এর জন্য প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যোগের আয়োজন করা হয়। 2 ঘন্টার যোগ, 8 ঘন্টার যোগ, এরকম যোগের আয়োজন করা হয়। যত যোগে থাকবো, স্মরণে থাকবো, তত আমরা শক্তি পাবো, রাবণের বিরুদ্ধে লড়তে পারবো, মায়াজিত হব, প্রকৃতি জিত হব, আর মনকেও আমরা জয় করতে পারবো। তো সব কিছু নির্ভর করছে স্মরণ, যা গীতাতে ধ্যান যোগ অধ্যায় বলে বর্ণিত আছে। তো বাবা বলছেন, স্মরণ করবে, পবিত্র থাকবে, আর স্বদর্শন চক্র ঘোরাতে থাকবে, তবেই উচ্চপদ লাভ করবে। তো স্বকে দর্শন করার চক্র কোনটা? বাবা এখন আমাদেরকে দিয়েছেন। আমি কে? পরমধামে আমি থাকি, আমার বাড়ি। আমি কে? আমার অনাদিরূপ। কি রূপ? অনাদিরূপ আত্মা। তারপরে এসেছি কি রূপে? দেবতা, তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য, তারপরে শূদ্র, তারপরে এখন আবার কি হয়েছি? ব্রাহ্মণ। তো এই চক্রকে আমাদের ঘোরাতে হবে, স্বকে দর্শন করার চক্র। তো বাবা বলছেন, বিষ্ণুর দৈত্যরূপ রাজ্য করে, তাই না? বিষ্ণুর দৈত্যরূপ অর্থাৎ দুজন মিলে একটা পরিবার রচনা করা হয়, তো সে তাকে বলছে দৈত্যরূপ। এর জন্য 4টে হাত, দুজনে মিলে একটা সংসার। কিন্তু বিষ্ণুকে যে শঙ্খ চক্র দিয়ে দেওয়া হয়েছে তা দেবতাদের ছিল না, লক্ষ্মীনারায়ণেরও ছিল না। বিষ্ণু তো সূক্ষ্ম লোকে থাকে, ওনার এই চক্রের জ্ঞানের প্রয়োজন নেই, ওখানে চলে মুভি। এখন তোমরা জানো যে আমরা শান্তিধামের বাসিন্দা, ওটা হলো নিরাকারী দুনিয়া। এখন আত্মা কী বস্তু সেটাও কোনো মানুষই জানে না, বলে দেয় আত্মাই পরমাত্মা। আত্মার উদ্দেশ্যে বলা হয় যে এক উজ্জ্বল নক্ষত্র যা ভ্রুকুটির মধ্যভাগে থাকে, এই স্থূল নয়ন দ্বারা দেখতে পারবে না। অবশ্যই কেউ যতই প্রচেষ্টা করুক, কাঁচ ইত্যাদির মধ্যে বন্ধ রাখে যে দেখি আত্মা কিভাবে বেরিয়ে যায়, এসব পরীক্ষা তো বিজ্ঞানীরা করেছেন। প্রচেষ্টা করে, কিন্তু কেউই জানতে পারে না যে আত্মা কী জিনিস, কিভাবে বেরিয়ে যায়। এছাড়া এতটা তো বলে যে আত্মা নক্ষত্রের মতন, দিব্যদৃষ্টি ব্যতীত তাকে দেখা যায় না। ভক্তিমার্গে অনেকের সাক্ষাৎকার হয়। লিখিত রয়েছে যে অর্জুনের অখণ্ড জ্যোতির সাক্ষাৎকার হয়েছে। অর্জুন বলে যে আমি সহন করতে পারছি না,
সহন করতে পারছি না। কাকে সহন করতে পারছেন না? দিব্য দৃষ্টি ব্যতীত কাকে দেখা যায় না? কাকে দেখা যায় না? গীতাতে কি বলছে? যে আত্মা নক্ষত্রের মতন, আর দিব্য দৃষ্টি ব্যতীত তাকে দেখা যায় না। অর্জুনের সম্পর্কে বলা হয়েছে না যে আমি সহন করতে পারছি না, অর্থাৎ আত্মার যে তেজ সহন করতে পারছে না। কেন? নিজে অন্ধকার কুটুরিতে রয়েছে আর অপবিত্র, সেই জন্য পরম আত্মার এই দিব্য তেজ অপবিত্র নয়নে সহ্য করতে পারছে না। তাকে দেখার জন্য কি চাই? পবিত্র মন চাই, তবেই সহ্য করতে পারবে। তাই আমরা যখন এখানে প্রথম এসেছি, বাবা কি করেছেন? প্রথমে নিজের সাথে নিজের পরিচয় করিয়েছেন। প্রথমে সুখ, শান্তি, প্রেম, আনন্দ, জ্ঞান, পবিত্রতা, শক্তি যে আমাদের খাবার, সেই খাবার দিয়েছেন। সেই খাবার খাওয়ার পরে একটু যখন শক্তি এসেছে, তাকে সহন করার মতো, তাকে দেখার মতো শক্তি এসেছে, তারপরে তিনি পরিচয় দিয়েছেন। আমরা তখন যখনই আমরা আমাদের খাবার পেয়ে গেছি, তখন এখানকার অশান্তি, দুঃখ, যন্ত্রণা, কামনা, বাসনা, অহংকার, লোভ, মোহ সব কিছু মুক্ত হচ্ছিল। আমরা পবিত্র হয়েছিলাম কিছুটা। তাই পরমাত্মাকে দেখতে পেয়েছি, সহন করতে পেরেছি আর মেনে নিয়েছি। তো এটা এতটাই সহজ নয়। বাবা যতটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, তার জন্য প্রথমে তাকে কি করতে হয়েছে? কত তাকে মায়া বলের সাহায্য নিতে হয়েছে। কংসের কারাগার থেকে আমাদের বের করতে হয়েছে, তাই না? তারপরে খাইয়েছেন, খাইয়ে শক্তি দিয়েছেন, তারপরে আমাদের সামনে তিনি এসেছেন। এত যত্ন তিনি আমাদের করেন। তাই বাবা বলছেন, বাবা বোঝান যে এরকম তেজময় ইত্যাদি কিছুই নেই। যেভাবে আত্মা এসে শরীরে প্রবেশ করে, বুঝতে পারা যায় নাকি? আত্মা যে শরীরে এসে প্রবেশ করে, এটা কি বুঝতে পারা যায়? এত তেজময় নেই, কিন্তু আছে। যা আমরা সহ্য করতে পেরেছি, অন্যরা সহ্য করতে পারে না, তাই এখানে আসতে পারে না। ধীরে 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 তাদের মধ্যে ভোরের আলো আসবে, তারপরে সূর্যের কিরণ ঢুকবে, তারপরে তাদের পাথর ভাঙবে, পাথরের দেয়াল, তারপরে তারা ধীরে ধীরে আসবে। তো বাবা বলছেন, এখন তোমরাও জানো যে বাবা কিভাবে প্রবেশ করে কথা বলেন। আত্মা এসে বলে, এ সবও ড্রামায় নির্ধারিত হয়ে আছে, এ কারোর শক্তির কথা নয়। আত্মা কোনো শরীর পরিত্যাগ করে যায় না। এ হলো সাক্ষাৎকারের কথা, বিস্ময়কর কথা, তাই না? তো শিব বাবা তো শরীর পরিত্যাগ করে ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেননি। তিনি তো সবসময় আত্মারূপেই থাকেন, তাই না? বাবাও বলেন, আমি সাধারণ শরীরে আসি। আত্মাকে আহ্বানও করা হয়, তাই না? পূর্বে আত্মাদের আহ্বান করে তাদের জিজ্ঞাসাও করা হতো। পূর্বে অর্থাৎ দাপর যুগে যখন শ্রাদ্ধ আদি এগুলো নিয়ম শুরু করেছে, তখন ব্রাহ্মণদের ভোজন করানো হতো। তো ব্রাহ্মণের শরীরে সেই আত্মাকে আহ্বান করা হতো। সেই আত্মা সেই ব্রাহ্মণের শরীরে প্রবেশ করে কথাও বলতো। এখনও তো তমপ্রধান হয়ে গেছে, তাই না? বাবা আসেনি এই জন্য যে আমি গিয়ে পতিতদের পবিত্র করব। বলেও যে 84 জন্ম। তাহলে বোঝানো উচিত যে যারা প্রথমে এসেছে অবশ্যই তারাই 84 জন্ম নিয়েছে। ওরা তো লক্ষ লক্ষ বছর বলে দেয়। এখন বাবা বোঝান যে তোমাদের স্বর্গে পাঠিয়েছিলাম, তোমরা গিয়ে রাজত্ব করেছিলে। তোমাদের ভারতবাসীদের স্বর্গে পাঠিয়েছিলাম। তো ভারতবাসী কারা? যাদের স্বর্গে পাঠিয়েছিলেন, বাবা কাদেরকে ভারতবাসী বলছেন? যারা দেবী দেবতা ছিলেন। শুধুমাত্র ভারতে যখন ভারত ছিল, যারা ভারতের বাসিন্দা ছিলেন তাদের, অর্থাৎ দেবী দেবতা, 33 কোটি দেবী দেবতাদেরকেই বাবা ভারতবাসী বলেন। সঙ্গমে রাজযোগ শিখিয়েছিলাম। বাবা বলেন, আমি কল্পের সঙ্গম যুগে আসি। গীতায় আবার যুগে যুগে শব্দটি লিখে দিয়েছে। এখন তোমরা জানো যে আমরা কিভাবে সিঁড়ি দিয়ে নিচে নামি, পুনরায় চড়ি। আরোহণ কলা, তারপর অবরোহণ কলা। এখন এ হলো সঙ্গম যুগ, সকলের আরোহণ কলার যুগ। সকলেই চড়তে থাকে, সকলেই উপরে যাবে, পুনরায় তোমরা স্বর্গে আসবে নিজের পার্ট প্লে করতে।
সত্যযুগের দ্বিতীয় আর কোনো ধর্ম ছিল না, তাকে বলা হয় নির্বিকারী দুনিয়া। পুনরায় দেবী দেবতারা বাম মার্গে গিয়ে বিকারী হতে থাকে, যেমন রাজারানী তেমনই প্রজা। বাবা বোঝান, হে ভারতবাসী, তোমরা নির্বিকারী দুনিয়ায় ছিলে, এখন হলো বিকারী দুনিয়া। অনেক ধর্মই রয়েছে, কেবল এক দেবী দেবতা ধর্ম নেই। অবশ্যই যখন থাকবে না, পুনরায় তখনই তো স্থাপিত হবে। বাবা বলেন, আমি এসে ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করি। এখানেই তো করব। কোথায় করবে? এই পৃথিবীর স্টেজেই করবে। এখানেই স্বর্গের সিন, এখানেই নরকের সিন, এখানেই রাতের সিন, এখানেই দিনের সিন, এখানেই ভোরের সিন। যা করবেন এই পৃথিবীর স্টেজেই করবেন। তো বাবা বলছেন, এখানেই তো করব, সূক্ষ্মলোকে তো করব না। সে কথা লিখিত রয়েছে যে ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্ম রচনা করেন। এই সময় তোমাদের পবিত্র বলা যাবে না। তোমরা পবিত্র হচ্ছ, সময় তো লাগে। পতিত থেকে পবিত্র কিভাবে হয় এ কথা কোনো শাস্ত্রে নেই। বাস্তবে মহিমা তো কেবল একমাত্র বাবারই। সেই বাবাকে ভুলে যাওয়ার জন্যই অনাথ হয়ে পড়েছে, লড়াই ঝগড়া করতে থাকে। আবার এও বলে যে সকলে মিলেমিশে এক কিভাবে হব? ভাই ভাই তো, তাই না? বাবা তো অনুভবী। তো এক করার কথা কাকে বলা হচ্ছিল? তো যখন শিব বাবা এই পৃথিবীতে এসেছেন অভিনয় করতে, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, তখন শান্তির জন্য সব জাতি ধর্ম সবাইকে এক করার জন্য ভারতবর্ষ থেকে প্রচেষ্টা চলেছিল। গান রচনা হয়েছিল। কি রচনা হয়েছিল? হিন্দু মুসলিম শিখ ঈসাই আমরা সবাই ভাই ভাই। তো বাবা বলছেন, ব্রহ্মা বাবা তখন তো ছিলেন আর অনুভবী, সব কিছু দেখেছেন। তারা শান্তি সম্মেলন করতেন, কিভাবে আমরা মিলেমিশে এক হব। তো তাই বাবা বলছেন, আমরা তো সবাই ভাই ভাই, আর ব্রহ্মা বাবা এর অনুভবী। এর জন্য এই শরীরটাকে ভগবান নিয়েছেন। শ্রীকৃষ্ণের অন্য কোনো শরীর দিয়ে কিন্তু জগৎ সংসারের কল্যাণের জন্য গীতার উচ্চারণ হয়নি। কোন শরীর দ্বারা হয়েছে? লাস্টের শরীর দ্বারা হয়েছে। সেই শরীর ব্রহ্মা। ব্রহ্মাণ্ডের মালিকের সাথে সম্পর্ক হওয়াতে নাম পড়েছে ব্রহ্মা। লাস্টের যে শরীরটা, নাটকের শেষ চরিত্রের যে শরীর, সেই শরীর দ্বারা বলেছেন। কারণ শেষের পরে তো আবার কি হবে? শুরু হবে। তাই শেষের শরীর নিয়েই বলেছেন। তার তো অনেক চরিত্র রয়েছে। 4 যুগের 4টি চরিত্রের অভিনয়ের কথা শাস্ত্রে তুলে ধরা হয়েছে। কিন্তু লাস্টে যে শরীরটা নিয়ে ভগবান শুরুর জন্য যে জ্ঞান দিয়েছেন, সেইটা শাস্ত্রে পরিষ্কারভাবে কিছু নেই, তা আমরা বুঝতে পারি না। তাই বাবা বলছেন, ভক্তিও ইনি সম্পূর্ণ করেছেন, সর্বাধিক গুরুও করেছেন। এখন বাবা বলেন, এই সমস্ত কিছু পরিত্যাগ করো। এখন তুমি আমায় পেয়েছো। কাকে বলেছেন এই কথা? শিব বাবা বলছেন। কাকে? শ্রী ব্রহ্মা বাবাকে বলছেন যে তুমি এত গুরু করেছো, এত ভক্তি করেছো, এখন সব ছাড়ো। এখন তুমি তো আমায় পেয়েছো। বলাও হয় যে সকলের সদ্গতি দাতা হলেন সৎ শ্রী অকাল। অর্থ কিছুই বোঝে না, অনেক তো পড়তে থাকে। বাবা বোঝান যে এখন সব কিছুই অপবিত্র, পুনরায় পবিত্র দুনিয়া তৈরি হবে। ভারতই অবিনাশী, তা কারোরই জানা নেই। ভারতের বিনাশ কখনোই হয় না, আর না কখনো প্রলয় হয়। এই যে দেখানো হয় সমুদ্রের মাঝে অসত্য পাতায় করে শ্রীকৃষ্ণ আসে, এখন অসত্য পাতায় করে তো কোনো শিশু আসতে পারে না। বাবা বোঝাতে থাকেন যে তোমরা মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করবে অতি স্বাচ্ছন্দ্যে আরামপূর্বক। মাতৃগর্ভ থেকে জন্ম হবে অতি স্বাচ্ছন্দ্যে আরামপূর্বক, অর্থাৎ মহলে জন্ম হবে সংকল্পের দ্বারা। ওখানে এক গর্ভমহল বলা হয়, ওখানে একে গর্ভমহল বলা হয়। আর এ হলো গর্ভজেল। কোথায় গর্ভজেল? কলিযুগে। শরীরের দ্বারা হচ্ছে গর্ভজেলে বাচ্চাকে প্রবেশ করানো হচ্ছে, তারপরে তাকে ভূমিষ্ঠ করা হচ্ছে। আর সত্যযুগে কি হবে? গর্ভমহল। তাহলে আমরা কি এই জেলখানার
এই যে সিন আর কি করতে থাকবো, আর জেলখানা বানাবো না? আমাদের সন্তান মুক্ত অবস্থায় সুন্দরভাবে মহলে জন্মগ্রহণ করবে, সেই সিনে আমরা যাব। কোনটা করব? তো এই নরকের মধ্যে জেলখানায় প্রবেশ করিয়ে সন্তানের মা হব, এমন ইচ্ছা কি থাকা উচিত? আমাদের কোথায় মা হতে হবে? যেখানে আমাদের সন্তান মহলে জন্মগ্রহণ করবে, সেখানে সন্তান জন্মগ্রহণ করার ইচ্ছা রাখা উচিত আমাদের, তাই তো? তাহলে এখানে এইসব ইচ্ছা থাকাটা উচিত নয়। তো বাবা বলছেন সত্যযুগে হলো গর্ভমহল। তা আমরা যদি মাতা পিতা হওয়ার ইচ্ছা রাখি তো সত্যযুগেই হব, এখানে আর নয়। এখানে আমরা মাতা পিতা হওয়া মানে আরেকটা অসুরকে নিয়ে আসা, অসুরের রাজ্যে আরেকজন অসুরকে নিয়ে আসা। তো মানতে চাইবে না বাবার কথা। সবার ঘরে সন্তানরা মানতে চাইছে, চলছে মা বাবার পথে, কারণ ওষুধ তো নিয়ে এসেছি আমরা। তো বাবা বলছেন যে সত্যযুগে থাকে গর্ভমহল, আর তা পূর্বেই আত্মা সাক্ষাৎকার হয়, যে কোথায় জন্মগ্রহণ করবে, কোন শরীরে প্রবেশ করবে। এই শরীর পরিত্যাগ করে অন্য ধারণ করতে হবে, এটা সত্যযুগে জ্ঞান থাকবে। সেই জন্য সেখানে কেউ শরীর ছাড়লে কেউ কান্না করে না, শ্রাদ্ধও সেখানে হয় না, কোনো নিয়মকানুনও করে না। কারণ আমরা যে প্রত্যেক দিন জামা কাপড় চেঞ্জ করি, পরিবর্তন করি, তার জন্য কি মন খারাপ করি যে এই জামাটা আমি কেন চেঞ্জ করলাম, এই জামাটা ভালো ছিল আমি কেন ছেড়ে দিলাম? এসব কি করি না। সত্যযুগে এটা মনে থাকে যে জামা কাপড় ছাড়ছি আর ওই জামাটা পরবো, আর এখানে নিজেকে ভুলে যাওয়াতে পরবো, আনন্দ থাকে, খুশি থাকে। ওখানে আত্ম অভিমানী থাকে। মানুষ তো না রচয়িতাকে না রচনার আদি মধ্য অন্তকে জানে। এখন তোমরা জানো যে বাবা হলেন জ্ঞানের সাগর, তোমরা হলে মাস্টার সাগর। তোমরা মাতারা হলে নদী, আর এই গোপেরা ভ্রাতারা হলো জ্ঞানের মানস সরোবর। কি করে দিলেন? মাতাদের নদী, আর আপনারা হচ্ছেন কি? সরোবর। এরা হলো জ্ঞানের নদী, তোমরা হলে সরোবর। প্রবৃত্তি মার্গ চাই, তাই না? তোমাদের পবিত্র গৃহস্থ আশ্রম ছিল, এখন তা পতিত। বাবা বলেন একথা সদা স্মরণে রেখো যে আমরা হলাম আত্মা, একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে। বাবা আদেশ করেছেন যে কোনো দেহধারীকে স্মরণ করো না। এই নয়নের দ্বারা যা কিছু দেখো তা সব কিছুই শেষ হয়ে যাবে। তাই বাবা বলেন মন মনা ভব মধ্যাজীব ভব। এই কবরস্থানকে ভুলতে থাকো। মায়ার ঝড় অনেক আসবে, একে ভয় পেও না। মায়া ঝড় অনেক নিয়ে আসবে, একে ভয় পেও না। ঝড় অনেক আসবে, কিন্তু কর্মেন্দ্রিয়ের দ্বারা বিকারী কর্ম করবে না। ঝড় তখনই আসে যখন তোমরা বাবাকে ভুলে যাও। এই স্মরণের যাত্রা একবারই হয়, ওটা হলো মৃত্যুলোকের যাত্রা, আর এ হলো অমর লোকের যাত্রা। সেই জন্য বাবা এখন বলেন কোনো দেহধারীকে স্মরণ করো না। বাচ্চারা শিবজয়ন্তীর জন্য কত টেলিগ্রাম তার পাঠায়। বাবা বলেন ততোত্তম, অর্থাৎ তোমাদের ক্ষেত্রেও এটি সমানভাবে প্রযোজ্য। বাচ্চারা তোমাদেরকেও বাবা অভিনন্দন জানান। বাস্তবে তোমাদেরকেই অভিনন্দন জানানো উচিত, কারণ তোমরাই মানুষ থেকে দেবতায় পরিণত হও। আবার যারা পাস উইথ অনার হবে তারা অধিক এবং ভালো নম্বর প্রাপ্ত করবে। বাবা তোমাদের এর জন্য অভিনন্দন জানান যে এখন তোমরা রাবণের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে যাও। সকল আত্মাই ঘুরি, সকলের সুতোই বাবার হাতে রয়েছে, তিনিই সকলকে নিয়ে যাবেন, তিনি সকলের সদ্গতি দাতা। তোমরা কিন্তু স্বর্গের রাজত্ব প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করছো। আমরা কি করছি? স্বর্গের রাজত্ব প্রাপ্ত করার জন্য পুরুষার্থ করছি। তাহলে প্রথমে স্বর্গ তো আমাদের ঘরকে বানাতে হবে, তবেই তো আমরা পারবো আর রাজত্ব পাবো। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, पास उइथ अनार हওয়ার জন্য একমাত্র বাবাকেই স্মরণ করতে হবে, কোনো দেহধারীকে নয়। এই স্থূল নয়নের দ্বারা যা কিছু দেখা যায় তা দেখেও দেখো না। দ্বিতীয় ধারণা,
আমরা অমরলোকের যাত্রাপথে চলেছি, তাই মৃত্যুলোকের কিছুই যেন স্মরণে না থাকে। এই কর্মেন্দ্রগুলির দ্বারা কোনো বিকর্ম যেন না হয়, সেই দিকে ধ্যান রাখতে হবে। বরদান: নিজের শিক্ষা স্বরূপের দ্বারা শিক্ষা প্রদানকারী শিক্ষা সম্পন্ন যোগ্য শিক্ষক ভব। যোগ্য শিক্ষক তাকে বলা যাবে যে নিজের শিক্ষা স্বরূপের দ্বারা শিক্ষা প্রদান করবে, তার স্বরূপই শিক্ষা সম্পন্ন হবে। তার দেখা চলাও কাউকে শিক্ষা দেবে। যেরকম সাকার রূপে কদম কদমে প্রত্যেক কর্ম শিক্ষকের রূপে প্র্যাকটিক্যালি দেখেছ, যাকে অন্য শব্দে চরিত্র বলে। কাউকে বাণীর দ্বারা শিক্ষা দেওয়া তো কমন ব্যাপার, কিন্তু সবাই অনুভব করতে চায়। তো নিজের শ্রেষ্ঠ কর্ম শ্রেষ্ঠ সংকল্পের শক্তির দ্বারা অনুভব করাও। স্লোগান: সংকল্পের সিদ্ধি প্রাপ্ত করার জন্য আত্মশক্তির জ্বালানি ভরতে থাকো। সংকল্পের সিদ্ধি প্রাপ্ত করার জন্য আত্মশক্তির জ্বালানি ভরতে থাকো। কি করতে হবে? ওই সুখ শান্তি প্রেম আনন্দ জ্ঞান পবিত্রতা শক্তি, সহন শক্তি, সমানোর শক্তি, পরক শক্তি, নির্ণয় শক্তি, সামনা করার শক্তি, বিস্তারকে সারানোর শক্তি, সহযোগের শক্তি, গুটিয়ে নেওয়ার শক্তি। এগুলো খাও আর শক্তি ভরো, খাও শক্তি ভরো। তাহলে সংকল্পের সিদ্ধি কী হবে? প্রাপ্ত হবে। যা সংকল্প করবো তাই ঘটবে। অব্যক্তিসারা: একতা আর বিশ্বাসের বিশেষত্বের দ্বারা সফলতা সম্পন্ন হও। সংগঠনকে একমাত্র সূত্রে বাঁধার জন্য বাণীর শক্তির উপর বিশেষ অ্যাটেনশন দাও। বাণী সদা নির্মল হবে। কম বলো, ধীরে বলো আর মিঠা বলো। সম্মানজনক কথাই বলো। এখনো পর্যন্ত সাধারণ কথাই বেশি হয়। অলৌকিক কথাবার্তা হবে, ফরিস্তাদের মতো কথাবার্তা হবে, প্রত্যেক কথা মধুর হবে। এখন এই কথাগুলির নিচে আন্ডারলাইন করো, তাহলে প্রত্যক্ষতা হবে। তা আমাদেরকে বাবা বহুদিন পুরনো কথা আবার শেখাচ্ছেন। তোমাকে লক্ষ্মী হতে হবে, কম বলো ধীরে বলো। আর এখন সবার জন্য বলছেন যে অলৌকিক কথাবার্তা বলবে, ফরিস্তার কথাবার্তা বলবে, সবসময় জ্ঞানযুক্ত কথাবার্তা বলবে, সাধারণ কথা আসরিক কথা বলবে না। আন্ডারলাইন করো। বাবা আবার আন্ডারলাইন করতে বলছেন, ঠিক আছে? তো আমাদেরকে কী করতে হবে? ফরিস্তা হতে বলছেন বাবা। অলৌকিক হতে বলেছেন। অলৌকিক জন্ম পেয়েছি, অলৌকিক জীবন হবে আমাদের। তো সেভাবে আমাদের আচার আচরণ করতে হবে, তবে অন্যরা এই অলৌকিক জীবনটাকে গ্রহণ করবে। আমাদের এটাই সর্বশ্রেষ্ঠ কর্ম। উদ্দেশ্য সফল করতে চাইলে, বাবার উদ্দেশ্যকে আমাদের সফল করতে হলে এই রূপেই আমাদের চলতে হবে। ওম শান্তি।